আপনার আওয়ামী লীগ বিএনপি যারা নেতা আছে এরাও ধরেন ওই একই, খালি রাস্তার টেন্ডার নেয় আর টাকা খায়, টেন্ডার নেয় আর টাকা খায়। ভাই 3-4 টাকা খায় আছে এই রোডের থেকে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়, ঠিক আছে? এই রোডে 3-4 সেকশন হয়েছে টাকা, ঠিক একবার রোডে কাজ ধরে নেই কেন, এই মোড়া নয় মোড়া একে একে 3বার বরদ দিয়েছে, এই রোডের বরদ একে একে 3বার আইছে, কে বা কাকা খাইছে তার কয়া পারি না, আনছে আর খাইছে। কাজেই তো সমস্যা, এখন পর্যন্ত তো ঠিক হচ্ছে না, এটাই তো সমস্যা। ভাঙা রাস্তা, ভাঙা, তারপরে বৃষ্টি আসলে কাদা, মানে এগুলো দিয়ে খুবই একদম বাজে একটা অবস্থা হয়ে যায়, হাঁটার মতো পরিস্থিতি থাকে না। রাস্তাতে মনে করেন চলাচলতি করতে গেলে অনেক কষ্ট। যেমন গর্ভবতী মা যে মনে করেন যে লিয়ে যাবো, আমার কিছুদিন আগে বাচ্চা হয়েছে, কিন্তু আমি এই রোডটা লিয়ে যেতে পারিনি, আমি কিছু ওই রোড দেয়া, এই রাস্তা যে পর্যন্ত ঠিক না হইব মানুষের যাতায়াতের খুবই কষ্ট। যত জলদি পারুক এই রাস্তাটা ঠিক হোক, আমরা এটা দোয়া করি। রাস্তাটা তো অনেকদিন ধরে এটা হইতেছে না, অনেক খারাপ রাস্তাটা হইলে, কিন্তু অনেক ইয়ার লাগে ভালো হইতো মানুষের লাগে। যাইতে আইতে যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যায়, বাচ্চা বুচ্চা নিয়ে এই সমস্যা। এখান থেকে মনে করেন একটা ডেলিভারি মা বোন নিয়ে গেলে, একটা রুগী নিয়ে গেলে অনেক সমস্যা হয়, এই ঝাঁকিতে অনেক সমস্যা হয়, বয়স্ক মানুষের মেরুদণ্ডের কষ্ট হয়, আমাদের মতন বয়স্ক মানুষের জন্য এই রাস্তাটা চলাফেরা করতে খুব কষ্ট। এই রাস্তাটা বিগত দিনে সরকার যে ছিল ওনার আমলে এটা ঠিক হয় নাই, এই 5 বছর 10 বছর যাবত, 5 বছর তো মিনিমাম এই রাস্তা ভাঙছে, কষ্ট করতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় না, আসা যায় না, এবং এই যে বর্তমানে যে এখন আছে এখনও এই রাস্তাটা এইভাবে পড়ে রয়েছে, কোনো উন্নয়ন ভিত্তিক কোনো কাজ হচ্ছে না, বা কাজ কি পাচ্ছে না জানি না, কিন্তু আমরা যে সাধারণ জনগণ আছি এটা খুব ভোগান্তি হচ্ছে। পড়ে গেছে একটা মহিলা বাচ্চা পেটে এটা পড়ে গেছে সামনে, আমার সামনে পড়ে গেছে। সমস্যা ধরেন অনেক রকমের, গাড়ি ভাঙ্গে জায়গা, এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তারপরে জাম হয়ে জায়গা। প্রতিনিয়তই আর কি কলেজে যাওয়া আসার জন্য আমাদের সমস্যা হচ্ছে, এর আগে হয়েছে, মানে বিগত কয়েক বছর ধরে তো আমরা এই সমস্যাতে পড়ছি, কিন্তু আসলে ঠিক করা হবে বলে তো আর হচ্ছে না। কেদার অনেক সমস্যা, হাঁটাচলা করতে অনেক অসুবিধা হয় আমাদের, অনেক অসুবিধা, যেমন আজকে জুতার নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল ড্রেসে কেদা ভরে, এসব অনেক সমস্যা হয় আমাদের। রুগী মানুষ লয়ে যেতে সমস্যা, মানুষকে স্কুলে যেতে সমস্যা, আবার মাল মারতে লয়ে যেতে সমস্যা। এই রাস্তা কতবার ঠিক করতেছে না। আর এই যে সরজলাইন বয়সে এর আগে পাকা ছিল, তখন সরজলাইন এই রাস্তা পাকা ভাঙ্গা এই সরজলাইন করছে, তারপর ঠিক করার কথা ছিল, ঠিক করে নাকি ভাই। যা কি যদি ডেলিভারি প্যাসেঞ্জার যাইবার চায় যা অসম্ভব, হেনে ডেলিভারি যাবো, রাস্তার মধ্যে ডেলিভারি যাবো গা, এসব একটা নর্মাল মানুষ পেট আর ভাত খাওয়া বুঝতে পারবেন না আপনি, জাকি ছেড়ে চোটে। আর এটি দেই খায় তো 17 বছর খাইছে, খাওয়ার পর একটা বড় চোখ পড়ে নেই, যেরকম এই টাওয়ারওয়ালা বাড়ির মাছ টাকা দিব কি হবে, দিলে যে টাকা মেয়ে খাওয়া লাগবো, যদি কেউ সবাই দিতে পারে 5 লাখ টাকা দিয়ে কোনো ব্যাপার না, 5-10 লাখ টাকা কোনো ব্যাপার না, সব মেয়ে খাওয়া লাগবে। ধরেন আগে আপনার ছিল মোটামুটি একবারেই ভাঙা ছিল, তারপর ধরেন আপনার এই যে বালু দিয়ে এইগুলো ভরতে ভরতে মোটামুটি রাস্তাটা যাওয়া তো আইছিল, তারপর আবার মাঝখানে ড্রেন করলো, তো ড্রেন করার পরে আর এই রাস্তাটা ঠিক করা হয়নি। এটা যখন আপনার ড্রেনের লাইন কাজ করলো তারপরে আর আপনার এই রাস্তার কাজ হয় নাই, আর এর আগে তো রাস্তার কোনো দিন কাজই ধরে নাই। আমরা এই সামনে যে মোচরের রাস্তাটা দেখছেন আপনার, নতুন রাস্তাটা ঠিক করছে, যেটা এটা মোটামুটি প্রায় 5 বছর পরে যায় এই রাস্তাটা, ভাঙা রাস্তাটা ঠিক করছে। আর এটা তো গত 30 বছর ধরে আমি এরকমই দেখতেছি, কারণ আমার জন্মস্থান এইখানে, আমি জন্মের পরে এই রাস্তা ভাঙা দেখছি, এখন পর্যন্ত এই রাস্তা ভাঙাই, এর আগে এই পর্যন্ত কেউ আয়া কয় নাই কাজে। একদিন যদি দেখতাম যে রাস্তা মাপতাছে যে আমি ঠিক করুম এটার, রোডে আমি আজকে আর 7 বছর ধরে যাতায়াত করি, এই একই অবস্থা, মানুষ হাঁটতেও যায় পারে না, রিক্সা লয়েও যায় পারে না। এই সড়কের কারণে এরকম অবস্থা হইতেছে যে অল্প বয়সে সব বুড়ো হয়ে গেতেছি আমরা, হাড্ডি গুড্ডি সব ক্ষয় হয়ে গেতেছে, এত কষ্ট কেমনে সহ্য হয়? এত মানুষ চলাচল করে, স্বাভাবিকভাবে তো এটা একটু চিন্তা করা উচিত। নির্বাচনের আগে তো এটা ইস্তেহার ছিল যে এটা রাস্তাটা ঠিক করব, এখন মনে করেন এমন অবস্থা হয়েছে যে কেউ কোনো খবরই লইতেছে না। আমাদের মতো মানুষ, হাজার হাজার মানুষ চলাচল করতেছে, ওরা খুব খারাপ অবস্থার মধ্যে, অসুস্থ হয়ে পড়তেছে মানুষ।